নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার রান্নাঘর থেকে একদম ঘরোয়া একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রতিদিনের ঘরোয়া রেসিপিগুলিই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। তো আলু ও সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। এবার অবশ্যই ঝালটা যে যার পছন্দ মতো নেবে। এবার সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এবার আলুটা চাইলে তোমরা আলাদাভাবেও ভেজে নিতে পারো, কিন্তু আমি একবারেই তেল দিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। আলুটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সামান্য লবণ ও সামান্য হলুদ দিলাম। সজনে ডাঁটা পোস্তর রেসিপিটি খুবই একটি ঘরোয়া রেসিপি, বা বলতে পারো পুরোনো দিনের রান্না। আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। তো মাঝখানে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, পাতলা পাতলা করে টমেটো। তো ভাবলাম আমি কিভাবে বানাই তোমাদের মাঝে শেয়ার করে দিই। তো দিয়ে দিলাম অল্প জল। এবার ঢাকা দিয়ে সজনে ডাঁটা আর আলুটা একটু সেদ্ধ হতে দেবো। রান্নার রেসিপিগুলো দেখলে অনেক সময় অনেক কিছু নতুনত্ব পাওয়া যায়। একই রান্না অনেকেই অনেকভাবে রান্না করে। তো শেখার তো কোনো শেষ থাকে না। এবার ওই পোস্তের পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এইবার পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টির ছোঁয়া থাকলে রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আর কেউ যদি কাঁচা সর্ষের তেল পছন্দ করো, নামানোর আগে সেটাও দিয়ে দিতে পারো। তো আজ রেসিপিটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ধন্যবাদ।